ঘরেই যদি বানিয়ে ফেলা যায় কেএফসির মতো চিকেন ফ্রাই, তাহলে আর দেরি কেন? কেএফসির চিকেন কিন্তু সবাই খেতে পছন্দ করে, আর সেটা যদি মাত্র অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি করা যায়, তাও আবার মাত্র 10 মিনিটে, তাহলে আর কেন দেরি? চলুন তাহলে একদম ঝটপট বানিয়ে ফেলি। আমি যখনই মাংস নিয়ে আসে, এই বোনলেস মাংসটা কেউ কিন্তু খেতে চায় না, আর সেটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দিই। পরের দিন হয়তো কিছু না কিছু আমি বানিয়ে খেয়ে নিই। তো আজকে বানাবো সেই ওই বোনলেস চিকেন দিয়েই কেএফসির মতো করে চিকেন ফ্রাই। তো এখানে চিকেন আছে মোটামুটি ওই 250 থেকে 300 গ্রামের মতো। এবার ওটাকে ম্যারিনেট করব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার হচ্ছে আদা রসুন একটুখানি দিয়েছি, হাফ টিএসপি দিয়েছি, তারপরে হচ্ছে একটুখানি লবণ, একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে দিয়েছি, আর সাথে একটা ডিম। এখানে একটু ব্ল্যাক পেপারও দেওয়া যায়, আমি কিন্তু দেইনি, সেটা দিলেও দিয়ে দেবেন থাকলে হাতের কাছে। আর একটুখানি সয়া সস, আমার দেখুন বেশি পড়ে গেছে, হাফ চামচের বেশি, ওই জন্য আমি একটুখানি তুলে রেখে দিলাম। এবার ভালো করে মেখে এটাকে একটুখানি রেস্টে রাখতে পারেন। হাতে যদি সময় নাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বানিয়ে নেওয়া যায়। আর যদি সময় থাকে, মেখে একটু সাইডে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। সুন্দর করে মেখে নিচ্ছি যাতে সব জিনিসগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। এই দেখুন কি সুন্দরভাবে মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সাইডে রেস্টে রাখবো। আর অন্যদিকে হচ্ছে যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। তো একটা বাউলে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, সেখানে দিয়ে দেব একটুখানি লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো, এই হাফ টিস্পুনেরও কম, জাস্ট একটু ওই ফ্লেভার আসবে। শুধু ময়দাটা তো ভালো লাগবে না, এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, ময়দাটার খেতেও ভালো লাগবে যেহেতু এটা কোটিং হবে। আর একটা বাউলে নিলাম হাফ কাপ জল। এগুলো কিন্তু মোটামুটি আমাদের হাতের কাছেই সব কিছু জিনিস থাকে। তো মাত্র এত সহজভাবে এত অল্প জিনিস দিয়ে যদি কেএফসির স্টাইলে চিকেন ফ্রাই বানিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু আর দেরি নয়। ঝটপট যখনই বাচ্চা বায়না করবে বা খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু বানিয়ে ফেলা যায়। আর বানিয়ে এইভাবে স্টোর করে রাখা যায় ডিপ ফ্রিজে। আর ব্রেড ক্রাম্বের কথা আর কি বলবো, ব্রেড দিয়েও ব্রেড ক্রাম্ব বানানো যায়, একটু সেঁকে নিয়ে মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করলেও কিন্তু হয়ে যায়, বা টোস্ট বিস্কিটও গ্রাইন্ড করে নিলে হয়ে যায়। এটা জিনিসও কিন্তু ইজিলি মার্কেটে এমনিতেও পাওয়া যায়। তো প্রথম কাজটা হলো ময়দার মধ্যে চিকেনটাকে দিতে হবে, দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে কোট করে নিতে হবে। যতভাবে ময়দা ঢুকবে না ততই কিন্তু ভালো একটা কোটিং হবে। আর এইভাবে জলের মধ্যে হালকা চুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেড ক্রাম্বের উপরে দিতে হবে, দিয়ে ভালো করে একদম ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে দিতে হবে। এই যে সুন্দর একটা কোটিং হচ্ছে না, এটাই কিন্তু হচ্ছে দারুণ মজার ব্যাপার, এটাই মজা লাগে খেতে। আর ঝেড়ে ঝেড়ে আমি সাইডে আরেকটা প্লেটে রাখলাম। দেখুন ওই সামান্য একটু চিকেন দিয়েই কতগুলো হয়ে গেল। আরও কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু শেপগুলো ভালো হয়নি বলে আমি আর দেখালাম না, সেটা অন্যভাবে ভেজে নেব। কিন্তু লম্বা লম্বা পিসগুলোই দেখছেন কত সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে। এবার তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ চুবিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে, ভিতর থেকে একদম ক্রিস্পি হবে। দেখুন এই যে একবারে হচ্ছে 6টার মতো দিয়ে দেবো, 6-7টা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর গ্যাসের যে ফ্লেমটা আছে না, সেটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, গ্যাসের হিটটা, তাহলে কিন্তু সুন্দরভাবে এদিক ওদিক একদম ভাজা হবে। তো আমার যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ আগে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাকে প্রেস করে আমার সাথে থাকুন। আর ভিডিও রেসিপিগুলো ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। এই দেখুন কথা বলতে বলতে একদম কি সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে। যখনই দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তখনই কিন্তু প্লেটে নামিয়ে নিতে হবে। কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একদম কেএফসির চিকেন। আর এইভাবেই বাকি চিকেনগুলো বানিয়ে নেব। দেখুন
কি সুন্দর হয়েছে আর কত ঝটপট তৈরি হয়ে গেল। আর সামান্য একটু চিকেন দিয়ে কিন্তু 1 প্লেট ভর্তি চিকেন ফ্রাই হয়ে গেল, তাই না? কেএফসিতে গেলে সত্যি কথা বলতে পয়সাও খরচ হয় আর পেটও ভরে না। আর ঘরে যদি বানিয়ে নেওয়া যায়, দেখুন পেট ভর্তি করে খাওয়া যায়। তৈরি হয়ে গেল। এবার এটাকে সার্ভ করবো টমেটো কেচাপ দিয়ে। তো কত সুন্দরভাবে মাত্র অল্প সময়ে একদম কেএফসি স্টাইলের মতো চিকেন ফ্রাই বানিয়ে ফেললাম। এই দেখুন ভিতরটা কি জুসি হয়েছে আর বাইরেটা কি সুন্দর ক্রিসপি। আমি তো বলবো কেএফসির থেকেও অনেক গুণে ভালো হয়েছে। সত্যি বন্ধুরা, আপনাদেরও যদি ভালো লাগে তাহলে ঘরে ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করেন কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবারও আসবো আরও নতুন রেসিপি নিয়ে। তাহলে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা, ভালো থাকবেন।